কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশের সাম্প্রতিক অস্থিতিশীলতার মাঝে দেশে প্রবাসী আয়ের প্রবাহ কমেছে। মূলত গেল কয়েকদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশে বৈধ পথে রেমিটেন্স না পাঠানোর জন্য যে প্রচারণা চলছে তার প্রভাবেই এমনটি ঘটেছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে রেমিটেন্সের প্রবাহ কমার কারণে চাপ পড়বে বৈদেশিক মুদ্রার রিজার্ভে, যা নষ্ট করতে পারে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাও। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম বড় উৎস প্রবাসী আয়। চলতি মাসের 1 থেকে 20 তারিখ পর্যন্ত দেশে প্রবাসীদের পাঠানো আয় এসেছে $145 কোটি। সেই হিসাবে দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে $7 কোটি। তবে 21 থেকে 27 জুলাই পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে মাত্র $13,80,00,000। অর্থাৎ এই 7 দিনে আসেনি 2 দিনের সমপরিমাণ রেমিটেন্সও। বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে তাতে 5 দিন সমস্ত কিছুই কিন্তু বন্ধ ছিল। যে কোনো দেশের যদি আন্দোলন হয়, সেই আন্দোলনে কিন্তু ডায়াসপোরা বিভিন্নভাবে যুক্ত হয়। এখন এই বিভিন্নভাবে যুক্ত হওয়ার ভেতরে তারা তাদের মতামতটা রেমিটেন্স প্রেরণ করে বা না করে দিচ্ছেন কিনা সেটা একটা দেখবার বিষয়। যখন শ্রীলঙ্কায় এক ধরনের আনরেস্ট শুরু হচ্ছিল, তখনও ডায়াসপোরা কিন্তু রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল। তো এই বিষয়গুলো এখনো একেবারে চুলচেরা বিচার করে বলা যাচ্ছে না, তবে এর প্রভাব থাকতে পারে। বিশ্লেষকরা বলছেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গেল কয়েক সপ্তাহে দেশে যে অস্থিরতা দেখা দিয়েছে তার প্রভাব পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের মাঝেও। সেখানে দেশে বৈধ পথে প্রবাসী আয় পাঠানো বন্ধ করার প্রচারণা হয়েছে, যা শুধু চলতি মাস নয়, কমাতে পারে সামনের মাসগুলোর রেমিটেন্সের প্রবাহ। ফলে হুন্ডি লেনদেন আর দেশ থেকে টাকা পাচারের সংখ্যা বেড়েছে। বাংলাদেশে যারা আছে তাদের ক্ষেত্রে টাকা পাচারের প্রবণতাটা অনেক বেড়ে যাবে। যেভাবে এটা আনফোল্ড হচ্ছে, এটাতে কিন্তু মানুষের কোনো আস্থা সৃষ্টি হচ্ছে না। এটাতে মানুষের অস্বস্তি বাড়ছে। মানুষ বুঝতে পারছে যে এটা তাদেরকে এক ধরনের হঠকারিতা করা হচ্ছে, এক ধরনের ছলনা করা হচ্ছে, যে কারণে এটা কিন্তু সলিউশন হচ্ছে না। কাজেই আনলেস আমরা একটা প্রকৃত সলিউশন, রাজনৈতিক সমাধান যেখানে আস্থা ফিরে আসবে, মানুষের সরকারের প্রতি মানুষের আস্থা থাকবে, সেই জায়গায় যদি আমরা না নিতে পারি, টাকা পাচার কিন্তু চলবে, বাড়বে এবং ফলে রেমিটেন্সের প্রবাহ কমবে। হিসেব বলছে দেশে প্রতি মাসে গড়ে $180 কোটি মতো রেমিটেন্স আসে, আর পণ্য ও সেবা রপ্তানি করে আসে গড়ে $400 কোটি মতো। অর্থাৎ বিদেশ থেকে প্রতি মাসে গড়ে আয় আসে $580 কোটি মতো। আর এই আয় থেকেই পরিশোধ করা হয় আমদানির দায়। তথ্য বলছে, আমদানি বাবদ প্রতি মাসে গড়ে সরকারকে খরচ করতে হয় $600 থেকে $650 কোটি। এখন প্রশ্ন হচ্ছে, রেমিটেন্সের প্রবাহ কমে গেলে তার কি প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে? যেটার ইম্প্যাক্ট কখনোই ভালো হবে না, এবং এটার ইম্প্যাক্ট আমাদের যে ধারণাটা ছিল যে স্টেবিলিটি ফিরিয়ে আনছি, মোটামুটি সাকসেসফুল হবে, এক্সচেঞ্জের স্টেবিলাইজেশন, রিজার্ভের স্টেবিলিটি, রিজার্ভ বাড়তে থাকবে আবার ইত্যাদি, এই জায়গাটায় কিন্তু একটা বিশাল ধাক্কা আসতেছে। সম্ভবত এই রেমিটেন্সের পতন, এক্সপোর্টেরও পতন দেখা যাবে। এগুলো যদি হয় তাহলে কিন্তু ব্যালেন্স অফ পেমেন্টে আবার একটা ধাক্কা খেলে আবার ইনফ্লেশন শুরু হয়ে যাবে, আবার তখন সামগ্রিক ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন আবার আনস্টেবল হয়ে যাবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে সদ্য শেষ হওয়া 2023-24 অর্থবছর শেষে রেমিটেন্স এসেছে $2,391 কোটি। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।